প্রতিদিন সকালবেলা এই ৫টি কথা নিজেকে বলবেন। আমি সেরা, আমি নিশ্চয় পারব। সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন। আজকের এই দিনটা শুধুই আমার, আমি জয়ী। সমস্যা এলে কখনোই এড়িয়ে যেও না, মুখোমুখি রুখে দাঁড়াও। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না, খারাপ সময়গুলোকে নিজের মতো করে পারফেক্ট বানাও। তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ব্যক্তিত্ব। মানুষের যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। প্রেম, সত্তা, অনুরাগী, মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয়। অহংকার ত্যাগ করে সকলের সঙ্গে মিশবে। বালকের সরলতা ও গাম্ভীর্য, শীতল ভাব একসঙ্গে মিশাও। সম্প্রদায় বুদ্ধি ত্যাগ করবে। বৃথা তর্কের মহাপাপ জ্ঞানের ত্যাগ করবে। যদি জগতে কিছুমাত্র পাপ থাকে তবে তা দুর্বল হলো সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ঝেড়ে ফেলো। দুর্বলতায় পাপ, দুর্বলতায় মৃত্যু। নিজের উপর প্রবল বিশ্বাস রাখো, বাল্যকালে যেমন আমার ছিল। আর সেই বিশ্বাসের বলেই আমি এইসব কঠিন কাজ করতে সমর্থন হয়েছি। তোমরা প্রত্যেকেই নিজের উপর এই বিশ্বাস রাখো যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যে রয়েছে। আমাদের পূর্বপুরুষগণ প্রাচীনকালে বড় বড় কাজ করেছে, কিন্তু আমাদেরকে তাদের অপেক্ষা উচ্চতর জীবনে বিকাশ করতে হবে এবং তাদের অপেক্ষা মহৎ কাজের দিকে এগোতে হবে। এখন পিছনে পিছিয়ে গিয়ে অবনতি হওয়া কিভাবে সম্ভব? তা হতে পারে না, তা কখনোই হতে দেওয়া যাবে না। পিছনে পিছিয়ে গেলে জাতির অধঃপতন ও মৃত্যু হবে। অতএব এগিয়ে যাও এবং মহৎ কাজের উদ্ভাবন করো। আমিও একসময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র। যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে। ভয় পেও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ লোকের ভিতরে সমস্ত কিছু মহাশক্তি প্রকাশ হয়েছে। বড় বড় প্রভাবশালী পুরুষ জন্মেছে সবাই সাধারণ লোকের মধ্যে থেকেই। আর ইতিহাসে একবার যা ঘটেছে পুনরায় তা ঘটবে। কিছুতেই ভয় পেও না, তোমরাও বিস্ময়কর কাজ করবে। ভেবো না তোমরা দরিদ্র, ভেবো না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করে? মানুষের চিরকাল টাকা করে থাকে। জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতেই হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজের অভিজ্ঞতাটি অর্জন করেছো ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধ করতে পারবে না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয় পরিবর্তন করতে পারবে। আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ, যা তোমাকে একজন সফল মানুষ করে তুলবে। বিজয় হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয় হওয়ার দরকার নেই এটা পরে মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। জীবনে কঠিন সব বাধা আসবে বা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তি অনুধাবন করতে। বাধাসমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটা যা পূরণ করার অদম্য ইচ্ছায় তোমাকে ঘুমাতে দিবে না। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সাফল্যতা উপভোগ করা যায় না। তুমি যদি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা হলো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সহায় হন। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে।
আকাশের দিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু একা নই। সমগ্র ব্লকবন্ড আমাদের প্রতিবন্ধকতা সুলভ। আর যারা স্বপ্ন দেখে এবং যারা পরিশ্রম করে, তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে, ততদিন তোমাকে স্বপ্ন দেখে যেতে হবে। যদি তোমার কাজকে সেলুট করো, তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু যদি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে কিন্তু তোমারই সবাইকে সেলুট করে যেতে হবে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়া প্রয়োজন। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন। আর এমন সাফল্যতা থেকে সৃষ্টি হয় তিক্ততা। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায়। আমরা কেবল সফলতার উপর গড়ি না, অসফলতার উপর গড়ি। নিজের লক্ষ্য ও সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠবান হতে হবে। আমাদের কখনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে, তার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে, তাহলে ব্যর্থ আমাকে টপকে যেতে পারবে না।